আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জাহান্নাম আছে, নিশ্চয়ই ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম আছে দেখার কথা। জাহান্নাম এখন যদি কেউ বলে নাই আল্লাহর কোনো ক্ষতি হবে? এখন আমি যদি ওইটা মনে করে যদি আমি একের পর এক গুনাহ করতেই থাকি, এতে আবার নিজের সর্বনাশ হবে, দুনিয়ার কোন মানুষের ক্ষতি হবে না, আল্লাহর ক্ষতি হবে না, বরং নিজের পায়ে আমি নিজে কোড়াল মারতেছি। এখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের ভিতর আরাম না কষ্ট? জাহান্নামের ভিতরে যাবে, ওইখানে কোনো শান্তি নয়, ওইখানে শুধু কষ্ট আর কষ্ট। জাহান্নাম তাদের জন্য যারা পাপ করবে, তাদের জন্য জাহান্নাম। এরপরে আল্লাহ বলছেন যারা পাপ কাজ করবে তাদের জন্য জাহান্নাম, যারা খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, তাদের জন্য কি জাহান্নাম। লাবিথিনা ফিহা ওইখানে একদিন দুই দিন নয়, 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থাকতে হবে। যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জাহান্নামী থাকবে যাদেরকে আল্লাহ ওই জাহান্নামের ভিতরে যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। আল্লাহর কথা, জাহান্নামে থাকবে, জাহান্নামে থাকতে থাকতে জাহান্নামে ঘুরতে ঘুরতে এমন কঠিন অবস্থা হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, জাহান্নামের ভিতরে থাকবে, শরীরের জাহান্নামগুলো উড়ে উড়ে কয়লার মতো হয়ে যাবে। জাহান্নামের পড়তে পড়তে শরীরের চামড়াগুলো সব কয়লা হয়ে যাবে। এরপরে আবার নতুন চামড়া আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, আবার ওই নতুন চামড়া আবার পড়ে যাবে। জাহান্নামীদের জাহান্নামের ভিতর ছটফট করবে, তারা এরকম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাদের মৃত্যু দিয়ে দেন, আমরা আর বাঁচতে চাই না, মরে যেতে চাই। আল্লাহ বলবে মৃত্যু একবারই হয়ে গেছে, এই জাহান্নামের ভিতর আর কোনো মরণ হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে কেউ মরবেও না, সেইখানে কেউ বাঁচবে না, এমন একটা অবস্থায় থাকবে কারা? জাহান্নামীরা। সেখানে মরবেও না, বাঁচবেও না, শুধু মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে সেদিন জাহান্নামীরা। পানি পিপাসা লাগবে, মনে হয় পিওর সুস্বাদু পানি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এরকম পানি لا يذوقون فيها بردا ولا شرابا, সেখানে কোনো সুস্বাদু খাবার দেওয়া হবে না, সেখানে কোনো ভালো ভালো খাবার দেওয়া হবে না, কোনো ভালো মানের খাবার হবে না। জান্নাতের জন্য কত সুন্দর সুস্বাদু খাবার আল্লাহ দিবেন, কিন্তু জাহান্নামের জন্য কোনো ভালো খাবার থাকবে না, থাকবে না কোনো বিশুদ্ধ খাঁটি পানি। জাহান্নামীরা পানি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পানি দিবেন যেটার ভিতর থাকবে রক্ত আর পুষ। এই নাপাক পানি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে দিবেন। রক্ত, পুষ, আল্লাহ রাব্বুল আলামিন গরম পানি দিবেন, গরম পানি যেটা ফুটন্ত পানি। এই ফুটন্ত পানি আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো আমাদেরকে দিবেন। ওইগুলো খাওয়ার পরে আমাদের তৃষ্ণা কি মিটবে? আমাদের তৃষ্ণা আরো কি হবে? আরো বেড়ে যাবে, কঠিন আকারে বেড়ে যাবে। ঘুমা তো দূরের কথা, আরো তৃষ্ণা আমাদের বেড়ে যাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই যে কথা বলেছিলাম
রক্ত পুষ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে খেতে দেবে। এই আয়াতে আল্লাহ সেই কথা বললেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে রক্ত পুষ ফুটন্ত পানি দেওয়া হবে, জাযাআউ বিফাকা, আর এটাই হলো তাদের প্রতিফল। দুনিয়াতে খারাপ কাজ করেছিল, কোন মানুষের কথা শুনে নাই, কোন আলেম উলামার কথা শুনে নাই, নবী রাসূলদের কথা শুনে নাই।